কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত যে লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে যে লকডাউন কর্মসূচি দিয়েছে এই আওয়ামী লীগ, সেই কর্মসূচির প্রভাব কিছুটা এই নেসারাবাদেও দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছি যে দূরপাল্লার যে পরিবহন আজকে খুবই ধীর গতিতে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিদিন যে পরিমাণে বাস দূরপাল্লা অর্থাৎ ঢাকা সহ বিভিন্ন স্থানে যায়, সেই বাসগুলো আজকে দেখতে পাচ্ছি এখানেই রয়েছে, যে যাচ্ছে না। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার বাস কাউন্টার ও বাস ড্রাইভারদের সাথে। আসলে তারা যেটি জানিয়েছেন যে দূরপাল্লার বাস তারা সকালে কয়েকটি এখান থেকে অল্প কিছু ছাড়লেও এখন তারা না যাওয়ার কারণ জানিয়েছে যে যাত্রী সংকট, যেটি তারা মনে করছেন যে যাত্রী না থাকলে আমরা কিভাবে বাস ছাড়বো। বিশেষ করে সারা দেশে সেই লকডাউন কর্মসূচি ঘিরেই প্রশাসন অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, আপনাদেরকে আরো একটু বিষয় জানিয়ে রাখি যে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেন। এই ঘটনা ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশ জুড়ে উত্তেজনা সৃষ্টি ও সংঘাতের আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির বেশ কিছু নেতারা এই প্রচারণা চালায় লকডাউনের। সেই প্রচারণার ঘিরেই সারা দেশে প্রশাসন সতর্ক অবস্থান রয়েছে। এরই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি নেসারাবাদের লোকাল যে পরিবহনগুলো রয়েছে, অর্থাৎ নেসারাবাদ স্বরূপকাঠি থেকে যে বাসগুলো বরিশাল অঞ্চলে যায় বা বিভিন্ন আশেপাশের উপজেলাগুলো, সেই লোকাল সার্ভিসটি চালু রয়েছে। কিন্তু দূরপাল্লার যে বাসগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছেন হানিফ, রয়েছেন যমুনা লাইন, তাজ আনন্দ, লাবিবা, বিভিন্ন পরিবহন রয়েছে, দিগন্ত। এগুলো আজকে অত্যন্ত কম, অর্থাৎ সকাল থেকে যে পরিমাণে এই গাড়ি ছাড়ার কথা ছিল সেই পরিমাণে তারা ছাড়ছেন না। তারা যেটি আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানকার যে তাদের যাত্রী সংকট রয়েছে, যে কারণে তারা ছাড়ছেন, এমনটি তারা বাস ড্রাইভার অর্থাৎ কাউন্টার মালিক তারা এমনটাই জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে আরো একটি বিষয় যদি জানিয়ে রাখি, সারা দেশে এই লকডাউন কর্মসূচি আওয়ামী লীগের ঘোষিত যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনাও ঘটেছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বাসে, সড়ক পথে বাসে আগুন দেখতে পেয়েছি ককটেল বিস্ফোরণের এমন ঘটনা আমরা দেখতে পেরেছি বিভিন্ন স্থানে। আর সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এই লকডাউন কর্মসূচি যাতে কোনোভাবেই কার্যকরী না হয়, সাধারণ মানুষের যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন।